আসসালামু আলাইকুম। ডাক্তার ইয়ারুন জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং একটি রিসার্চ প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি, যেটা অনগোয়িং রিসার্চ হিসেবে আছে এবং এর অনেকগুলো অ্যাস্ট্রোনাইজিং এবং ইম্পর্টেন্ট বেনিফিট গুলো এখন আমাদের সামনে প্রকাশিত হয়েছে এবং আরো রিসার্চ অনগোয়িং আছে। হয়তো ফিউচারে আমরা এর আরো অনেক ভালো ভালো বেনিফিট সম্পর্কে জানতে পারবো। তো যাক, যে জিনিসটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ক্লোরোফিল। তো ক্লোরোফিল আমরা আমাদের বায়োলজি নলেজ থেকে জানি যে উদ্ভিদের মধ্যে ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল একটি গ্রিন পিগমেন্ট, সবুজ একটি উপাদান, রাসায়নিক উপাদান, এবং যেটার কারণে গাছের পাতাগুলো সবুজ থাকে। এবং এই গ্রিন পিগমেন্টের উপস্থিতিতে সূর্যের আলো যখন গাছের পাতায় পড়ে তখন ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ শক্তি তৈরি করে, এনার্জি তৈরি করে। ঠিক আছে? তো এখন এটা মানব দেহের জন্য ক্লোরোফিল ব্যবহার করা হচ্ছে। এটা বিভিন্ন প্ল্যান্ট সোর্স থেকে নেওয়া হচ্ছে, বা প্ল্যান্ট সোর্স থেকে সাপ্লিমেন্ট তৈরি করে নেওয়া হচ্ছে বিভিন্ন ভাবে। এটা স্টাডি করা হয়েছে, অ্যানিমাল স্টাডি, হিউম্যান স্টাডি। তো এবং আরো স্টাডি আসতেছে এবং এটার খুব ভালো রেজাল্ট। আমি এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকে একটু শেয়ার করার জন্য আজকে উপস্থিত হলাম। তো প্রথম যে বেনিফিট যেটা পাওয়া গিয়েছে সেটা হচ্ছে আমরা যে মাছ মাংস খাই, এই মাংস বা স্পেশালি রেড মিট, আমরা জানি রেড মিট অনেক ইউরিক অ্যাসিড আছে বা অন্যান্য কিছু ক্ষতিকারক বিষয় আছে। অতিরিক্ত মাংস যদি খাই কিন্তু ভেজিটেবল যদি কম খাই তাহলে এই সমস্যাগুলো হতে পারে। অনেকের কনস্টিপেশন হয়, অনেকের ইউরিক অ্যাসিড বেড়ে যায়, অনেকের কোলেস্টেরল হাই হয়ে যায়। ঠিক আছে? তো এই বিষয়গুলোকে নিউট্রালাইজ করে বা কাউন্টার ইফেক্ট করে ক্লোরোফিল। ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ বেনিফিট। এছাড়া ক্লোরোফিল আমাদের ডিটক্সিফিকেশনে সাহায্য করে এবং এটা মেইনলি লিভার, যেহেতু আমাদের লার্জেস্ট মেটাবলিক অর্গান, সুতরাং সেই অর্গানের ডিটক্সিফিকেশনে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রিসার্চে দেখা গিয়েছে আফলাটক্সিন নামে যে একটা টক্সিন তৈরি হয় বিভিন্ন মাশরুম থেকে, তো সেটাকে কাউন্টার করে, সেটাকে নিউট্রালাইজ করে এই ক্লোরোফিল। এছাড়া আমাদের শরীরে যে অনেক সময় হেভি মেটাল জমে, আমরা যে এখন বিভিন্ন সময় বিভিন্ন নিউজে দেখতেছি যে মাছ মাংসে হেভি মেটাল বা অন্যান্য শাক সবজিতে হেভি মেটাল, হ্যাঁ, তো হেভি মেটাল গুলো লিভারে জমে। তো এই ক্লোরোফিলের একটা বড় ভূমিকা আছে এটাকে ডিটক্স করা। এটা নিয়ে অনেক স্টাডি পেপার আছে এবং এটা নিয়ে রিসার্চ আরো চলছে। এনিমেল স্টাডিতে এটা পজিটিভ ভালো রেজাল্ট শো করেছে। তো এটা একটা ইম্পর্টেন্ট বেনিফিট। এছাড়া আরেকটা বেনিফিট হচ্ছে যেটা ন্যাচারাল ডিওডোরাইজার হিসেবে কাজ করে, হ্যাঁ, বা ন্যাচারাল ডিওডোরেন্ট হিসেবে কাজ করে। যে আমাদের শরীরে অনেক সময় ঘামে গন্ধ হয়, অনেকের ট্রাই মিথাইল অ্যামাইন নামে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড রিলিজ হয়, যেটা একটু ফিশি গন্ধ, মাছের আষ্টের মতো গন্ধ হয়। অনেকের ঘামে সমস্যা হয়, গন্ধ হয়, একটা ডিসকমফোর্ট এবং একটা সোশ্যাল নিউসেন্স তৈরি করে। তো সেটা ক্লোরোফিল ব্যবহারে সেটা 6 উইকস এর মধ্যে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে চলে যায়। এটা একটা গুড বেনিফিট ক্লোরোফিলের, মানে ঘামের গন্ধকে সে নিউট্রালাইজ করে দেয়। এছাড়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে এটা একটা ব্লাড বিল্ডার হিসেবে কাজ করে। তো ক্লোরোফিলকে তুলনা করা হয় আমাদের শরীরের জন্য ব্লাড যেমন গুরুত্বপূর্ণ বা উপাদান, উদ্ভিদের জন্য ক্লোরোফিল। ঠিক আছে? তো ক্লোরোফিলের সাথে আমাদের হিউম্যান ব্লাডের অনেক মিল আছে। তো একই রকম মোটামুটি কম্পোজিশন এবং আমাদের এই কারণে এই ক্লোরোফিল আমাদের ব্লাড বিল্ডার হিসেবে কাজ করে, আমাদের আয়রন ডেফিসিয়েন্সি ফিল আপ করে, আমাদের হিমোগ্লোবিন পর্যাপ্ত বাড়াতে সাহায্য করে। এবং অনেক রিসার্চে দেখা গিয়েছে যে আমাদের ইমিউন সিস্টেম যে ডাব্লিউবিসির উপর তারা নিয়ন্ত্রিত হয়, ডাব্লিউবিসি যে ইমিউন সিস্টেম একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেই ডাব্লিউবিসি কেও এনহ্যান্স করে, ডাব্লিউবিসির সংখ্যা কমে গেল সেটাকে বাড়াতে সাহায্য করে। এইভাবে সে ইমিউন বুস্টার হিসেবে ক্লোরোফিল বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে? এছাড়া অনেক সময় দেখা যাচ্ছে যে স্কিনে যদি অনেক বেশি সূর্যের আলোতে অনেকে যায় বা অনেক বেশি স্কিন দিয়ে বার্নিং হয়ে যায়, হ্যাঁ, স্কিন বার্ন হয়ে যায় সূর্যের আলোতে এবং বয়সের ছাপ পড়ে যায়, এটাকে বলা হয় ফটো এজিং। তো এই ফটো এজিং প্রিভেন্ট করে এই ক্লোরোফিল। ক্লোরোফিল যদি আমরা নিয়মিত কনজিউম করি সেই ক্ষেত্রে ফটো এজিং এর বেনিফিট হয়, অথবা লোকালি অ্যাপ্লাই করলেও যেখানে যেখানে সান বার্ন হয়ে গেছে সেখানেও ক্লোরোফিল অ্যাপ্লাই করা যেতে পারে এবং সেক্ষেত্রেও ভালো বেনিফিট পাওয়া গিয়েছে। এছাড়া অনেকের যে একনি হয়, ব্রণ, এবং অনেক কালো কালো ব্রণ বা অনেক ছিদ্রযুক্ত বড় বড় ব্রণ দেখা দেয়, সেই ব্রণেও এই ক্লোরোফিল খুব ভালো রেজাল্ট শো করেছে এবং এই ব্রণের ক্ষেত্রে এটা খুব কার্যকর। এছাড়া স্কিনের ক্ষেত্রে অনেকের অয়েলি স্কিন হয় প্রচুর, স্পেশালি ফেসে, মুখটা প্রচুর ঘামে, তো তেল তেলে হয়ে যায়, অয়েলি স্কিনকে প্রিভেন্ট করে হচ্ছে ক্লোরোফিল। ঠিক আছে? তো এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা।
এছাড়া রিসার্চে আরো দেখা গিয়েছে যে এটার অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ক্যান্সার প্রপার্টি আছে। তো অ্যান্টি ইনফ্ল্যামেটরি হচ্ছে প্রদাহ, শরীরে আমরা জানি যে ক্রনিক ডিজিজ হয় ক্রনিক ইনফ্ল্যামেশন থেকে। তো ইনফ্ল্যামেশনটা হচ্ছে রুট কজ। তো যে কোনো রোগের ইনফ্ল্যামেশনের পরে কিন্তু যে কোনো রোগ স্টার্ট হয়, ঠিক আছে? তো ক্রনিক যদি ইনফ্ল্যামেশন চলতে থাকে শরীরে, তাহলে সেখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন রোগ তৈরি হয়। সো এইটা তাহলে কি করছে, আমাদের ইনফ্ল্যামেশনটাকে স্টপ করছে, ইনফ্ল্যামেশনকে প্রিভেন্ট করছে। যে কোনো ডিজিজে কিন্তু ইনফ্ল্যামেশন দিয়ে স্টার্ট হয়। সো যদি আমরা ইনফ্ল্যামেশন স্টপ করতে পারি, তাহলে আমরা কিন্তু ডিজিজকে রিভার্স করতে পারবো। সো এক্ষেত্রে একটা বড় ভূমিকা আছে আমাদের ক্রনিক ডিজিজ ট্রিটমেন্টে। এছাড়া এনিম্যাল স্টাডিতে দেখা গেছে যে ক্যান্সার গ্রোথকে সে অ্যারেস্ট করছে এবং ক্যান্সার প্রিভেন্ট করতেও তার একটা বড় ভূমিকা আছে। যদিও এটা নিয়ে রিসার্চ আরো চলমান আছে এবং ফিউচারে হয়তো আরো ভালো ভালো রেজাল্ট আমরা পাবো। এছাড়া এর আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে যে এটা অ্যান্টি আলসারেন্ট, মানে শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আলসার হয়, স্পেশালি যদি আমার ইন্টারনাল পার্ট, যেমন আমাদের স্টমাকে আলসার হতে পারে, আমাদের ডিউডেনামে আলসার হতে পারে, ইন্টেস্টাইনে আলসার হতে পারে। হ্যাঁ, এছাড়া আমাদের ইন্টারনাল যে সাইনাস গুলো আছে, বাইকুইটরি সাইনাস, এখানে সাইনোসাইটিস হয়, বা লাংস এর ভিতরে যে অনেক সময় ফাইব্রোসিস ডেভেলপ করে, লিভারে সিরোসিস ডেভেলপ করে, এগুলোকে প্রিভেন্ট করতে বা এগুলোকে মানে ব্যাক করতে, হ্যাঁ, এই ধরনের সিচুয়েশনকে আবার নরমাল করতে ক্লোরোফিলের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ঠিক আছে? তো এটা খুব ভালো একটা উপাদান। এছাড়া আমাদের অ্যাপেটাইট ডিক্রিজ করে, যে অনেকের ইনসুলিন বেড়ে যাওয়ার কারণে, যারা আমরা ইনসুলিন বেড়ে যাওয়ার কারণে বারবার খাই খাই একটা অনুভব, বারবার খাচ্ছি, হ্যাঁ, ক্ষুধা যাচ্ছেই না, মানে ক্ষুধা কমাতে সাহায্য করে, ঠিক আছে? তো সো এইভাবে তারা এই ওয়েট লিফট মানে ওয়েট রিডাকশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে? আর ক্লোরোফিলের মধ্যে খুব বেশি পরিমাণে আছে ম্যাগনেসিয়াম এবং প্রায় 300 এনজাইম আছে, যে এনজাইমগুলো আমাদের শরীরে বিভিন্ন মেটাবলিজমে কাজ করে। এবং এই ক্লোরোফিলটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের সেলের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া আছে, আমরা জানি মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস, মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করে। কিন্তু রিসার্চে দেখা গিয়েছে এই মাইটোকন্ড্রিয়া গুলো যখন ক্লোরোফিলের কন্ট্যাক্টে আসে, হিউম্যান বা ম্যামালিয়ান বা স্তন্যপায়ীদের যে সেলগুলোর মধ্যে যে মাইটোকন্ড্রিয়া, তারা যখন ক্লোরোফিলের কন্ট্যাক্টে আসে, তখন তারা বেশি পরিমাণে এটিপি তৈরি করতে পারে, যে কারণে শরীর বেশি এনার্জাইজড হয়। কারণ আমরা জানি যে আমাদের শরীর চলে এটিপি দিয়ে, আমরা যাই করি না কেন দিন শেষে এটিপি তৈরি করতে হবে। এটিপি হচ্ছে আমাদের ফুয়েল, আমাদের কারেন্সি, হ্যাঁ, আমাদের শরীর চলার জন্য। তো আমাদের খাবার দাবার যাই খাই, ভিটামিন মিনারেলস যাই খাই, সব দিন শেষে মাইটোকন্ড্রিয়াতে এসে এটিপি তৈরি করতে হবে। তো এই এটিপি তৈরি প্রোডাকশনে সে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস বা বিভিন্ন অক্সিডেটিভ স্ট্রেসে আমাদের কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়। তো সেটাকে এই রিঅ্যাক্টিভ অক্সিডেটিভ স্ট্রেস বা ফ্রি রেডিক্যাল ড্যামেজকে সে কাউন্টার করছে, প্রিভেন্ট করছে, হ্যাঁ, নিউট্রালাইজ করছে। এইভাবে ক্লোরোফিল খুব গুরুত্বপূর্ণ একটি এলিমেন্ট। তো এই ক্লোরোফিলটা আমরা গ্রহণ করব এবং আমরা অনেক ক্রনিক ডিজিজ ট্রিটমেন্টে ব্যবহার করি। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে আমরা যে লিকি গাট, হ্যাঁ, যে আমাদের ইন্টেস্টাইনে যে আমি একটা ভিডিওতে বলেছিলাম লিকি গাট সম্পর্কে। তো লিকি গাটের যে ইন্টিগ্রিটি, হ্যাঁ, যে সেলের যে এন্টারোসাইটের যে ইন্টিগ্রিটি, মানে পারস্পরিক যে টাইট জাংশনে লেগে থাকে, সেইটা লেগে থাকতে সাহায্য করে এই ক্লোরোফিল। সো যাদের লিকি গাট বা আইবিএস জাতীয় প্রবলেম আছে, আইবিডি ইরিটেবল বাউল সিনড্রোম আছে, তো এদের ক্ষেত্রেও আমরা ক্লোরোফিল ব্যবহার করি, কারণ এখানে কোনো ফাইবার নেই, এটা গাছের বা উদ্ভিদের কনসেন্ট্রেটেড ফর্ম অফ লিকুইড। তো এই ক্লোরোফিল ব্যবহার করা যায় এবং এটা খুব ভালো বেনিফিট পাওয়া যায়। আমরা দেখব যে ক্লোরোফিল আসলে কোথা থেকে আমরা সংগ্রহ করতে পারি বা পেতে পারি। তো অনেক উদ্ভিদে ক্লোরোফিল আছে, যেহেতু পাতাতে ক্লোরোফিল আছে, তো সেই পাতা থেকে বিশেষ প্রক্রিয়ায় শুধু পিগমেন্টটাকে আলাদা করা হয়, ফাইবারটাকে আলাদা করে পিগমেন্টটাকে যদি কনসেন্ট্রেট ফর্মে তৈরি করা হয়, তাহলে সেটা ক্লোরোফিল পাওয়া যায়। এছাড়া কিছু সবজিতে আমরা ভালো পরিমাণে ক্লোরোফিল পাই, যেমন স্পিনাচ, তারপর কোলার্ড গ্রিন, মাস্টার্ড গ্রিন, ক্লোরেলা, স্পিরুলিনা, আলফা, পার্সলি, ব্রোকলি, গ্রিন ক্যাবেজ, এই ধরনের ভেজিটেবলে ক্লোরোফিল পর্যাপ্ত পরিমাণে আছে, ঠিক আছে? তো আবার অনেক সময় আমাদের সাপ্লিমেন্টও ব্যবহার করতে হয়। লিকুইড ফর্মে সাপ্লিমেন্ট পাওয়া যায়, আবার ক্যাপসুল ফর্মেও সাপ্লিমেন্ট পাওয়া যায়। সো আমরা ক্লোরোফিল ব্যবহার করতে পারি এবং ক্লোরোফিলের বেনিফিটগুলো আমরা একটু আলোচনা করলাম। তো এই মেসেজগুলো আশা করি অনেকের উপকারে লাগবে। তো পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ আরো কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।